আচ্ছা, খমর এবং খিনজির বিক্রি করা কি নাই? জায়েজ নেই। কিসে জায়েজ নাই? যে সলমে বিক্রি করা জায়েজ নাই। খমর খিনজি তেমনি জায়েজ নাই। আবার সলমে কেউ যদি বিক্রি করে তাহলে সেটাও কি হবে না? জায়েজ হবে না। আমরা সলমের আলোচনা করতেছিলাম। সলম মানে হলো তুমি টাকা আগে দিবা, মাল করে নিবা। তুমি তার টাকা হয়েছে করো না, করো না কেন? কি করছে? আল্লাহ ওয়ালা ইয়াজুজু বাইউল খামরি ওয়াল খিনজির, এগুলো নাপাক এবং নাজাসাতে হাকিকি হওয়ার কারণে এগুলো সলমে বিক্রি করা কি নাই? জায়েজ নেই। এগুলো বিক্রি এমনি জায়েজ ভাই বাতিল। আচ্ছা, এর আগে মশালা বলছি কুকুর বিক্রি করা যায় আছে কি বিক্রি করা? ওয়ায়াজুজু বাইউল কালবি ওয়াল ফাহদি ওয়াস তিবা, কিতাবাত হিংস্র প্রাণী এগুলো সলমে বিক্রি করা কি আছে? জায়েজ আছে। তবে আমাদের আগের কথা হলো যেগুলোর সিফাত জানা সম্ভব, যে বস্তুর সিফাত জানা সম্ভব সেই বস্তুর মধ্যে সলম করে বিক্রি করা কি আছে? সলম মানে কি বলছিলাম? মাল সমন নগদ, টাকা নগদ, মাল পরে পরে যেটা দিবে সেটার সিফাত সেটা কীরকম হবে সব কিছু যদি জানা সম্ভব হয়, এমন বস্তু যদি হয় সেটার মধ্যে সলম কি আছে? দ্বিতীয়ত বলা হচ্ছে যে এখানে কুকুর হিংস্র প্রাণী এগুলো বিক্রি করা যায় হচ্ছে কেন? বলছে শরীয়ত দৃষ্টিকোণ থেকে যে বস্তু থেকে ফায়দা হাসিল করা যায় এগুলোকে মাল বলা হয়। যে বস্তু থেকে কি হাসিল করা যায়? উপকার হতে হবে, তখন এটাকে মাল হিসেবে কী করা হবে? গণ্য করা হবে। তো এগুলো কি কথা? এগুলো তো মাল নয়, কুকুর হিংস্র, কিন্তু এগুলো থেকে মানুষ ফায়দা হাসিল করে। ঠিক আছে, শিকার আর বিভিন্ন কাজে এগুলোকে ব্যবহার করে বিধায় এগুলো বিক্রি করা কি আছে? জায়েজ আছে। কিন্তু খমর খিনজিরের মধ্যে বিক্রি করা কিনে যায় নাই। এরপর বলছে ওয়ালা ইয়াজুজু বাইউ দুদিল কসদি, এটা তো বলছি মনে হয় না, ইল্লা আন ইয়াকুনা মাআল কসদি। এই দেখো, হ্যাঁ জায়েজ হবে তো এই দৃষ্টিকোণ থেকে আর কি। ঠিক আছে, হ্যাঁ পালন করার জন্য না, অর্থাৎ কিসের উদ্দেশ্যে? শিকারের উদ্দেশ্যে অথবা তোমার নিরাপত্তার জন্য। ঠিক আছে, কোরআন শরীফে নিরাপত্তা দিয়েছে যে কুকুরের কথা আছে না, ওই 7 জন আসহাবে কাহাফকে নিরাপত্তা দিয়েছে যে কুকুরে, তার মানে নিরাপত্তার জন্য যে কুকুর, এটা কোরআন শরীফ থেকে প্রমাণ। ওয়ালা ইয়াজুজু বাইউল খামরি ওয়াল খিনজির। আচ্ছা, ওয়ালা ইয়াজুজু বাইউ দুদিল কসদি। দুধুন মানে কি বলছিলাম? দুদিল কসদি মানে দুধুন মানে রেশম বলে নাই, দুদিন মানে পোকা বলছি। যে কসদুন মানে রেশম, যে রেশমের পোকা, রেশমের পোকা অর্থাৎ যে পোকাগুলো থেকে এক ধরনের কি তৈরি হয়? রেশম তৈরি হয়, এক ধরনের কি তৈরি হয়? এগুলো মনে হয় ওই পোকাগুলো থেকে, পোকাগুলো যেগুলো মলত্যাগ করে এগুলো এক ধরনের রেশমের মতো হয়, এরকম কিছু হতে পারে। এগুলো আগে এগুলো ব্যবহার ছিল। তো বলতেছে এগুলো সাধারণত রেশম সহকারে এমনি আলাদা করে পোকা বিক্রি করা যায় নাই, কারণ পোকা তো মানুষের কোনো কাজে আসে না, সুতরাং আলাদা করে পোকা বিক্রি করা কি হবে না। কিন্তু রেশম সহকারে মানে এটা এক ধরনের ভালো না, একটা আন্টির মধ্যে একটা শাড়ি ঢুকে যেত, এটা এই পোকাগুলো দিয়ে মানে পোকাগুলো গিয়ে মুসলিম কাপড়। এগুলো। আচ্ছা, তাহলে ওয়ালা ইয়াজুজু বাইউ দুদিল কসদি, রেশমের পোকা কি হবে না? বিক্রি করা জায়েজ হবে না। ওই পোকা বিক্রি করে জায়েজ নাই, কিন্তু কেসে কি জন্য কি বিক্রি? তার মানে এখান থেকে একটা ফায়দা হাসিল করার সুযোগ আছে। এটা বলতে আলাদা করে মৌমাছি বিক্রি করা যাবে না বাসা ছাড়া। ঠিক আছে, ওয়ালান নাহলি, এই লা ইয়াজুজু বাইউন নাহলি, নাহল মানে কি? মৌমাছি বিক্রি করে কি হবে না? জায়েজ হবে না। আলাদা করে মৌমাছি বিক্রি করে জায়েজ হবে না, ইল্লা তবে মাল কুয়ারত। কুয়ারত মানে চাক, চাক মৌচাক, মৌচাক পদ্ধতি কুয়ারুন। কুয়ারুন মানে কি? যেখানে বাসা বাঁধে মৌচাক, ওই মৌচাক সহ কেউ মৌচাক বিক্রি করতেছে, কেউ মৌচাকের সাথে কিছু মৌমাছি চলে গেছে, তাহলে ওই মৌমাছি বিক্রি করতে কোনো অসুবিধা নাই। আলাদা করে মৌমাছি বিক্রি করা যাবে না, ঠিক আছে, কারণ আলাদা করে মৌমাছি কোনো নেই। তবে এই মশালাগুলো ওই সময়ের জন্য, বর্তমানে কিন্তু আমার যেটা মনে হয় আলাদা করে পোকা বিক্রি করা যায়। দেখতেছি একজন শুধু পোকার চাষ করতেছে, মানে শুধু পোকা কিনে আনতে, ওকে শুধু ওই পোকা চাষ করার কারণে ওকে ঘর থেকে ব্যয় করে দিতে। তো
তোমরা এটা জানো নাই? হ্যাঁ? পিঁপড়া না, এক ধরনের কি পোকা কতগুলো এদিকে তাকাই দেবে সব লাগবে। ওকে সামনে দিকে জিজ্ঞেস করতেছে, তো ও বলতেছে আমি যখন এটা প্রথমে এটা শুরু করছি আমার ঘর থেকে বের করে দিচ্ছে, মানে এটা এই কাজটা করা যাবে না, তুমি এই কাজগুলো কেন করতেছো? তো বলছে আমি একটা স্বপ্ন নিয়ে এগুলো শুরু করছি, যা যেখানে স্বপ্ন দেখে আর কি। ওর স্বপ্ন হয়তো ও মনে করছে এগুলা বড় কিছু হবে, যা হয়তো হচ্ছে মনে হয়, দেখলাম তো অনেক কিছু। হ্যাঁ, তাহলে এরকম যদি ইয়া হয়, ফায়দা হওয়ার সুযোগ থাকে, তাহলে বিক্রি করা কি আছে, আলাদা করে পোকা বিক্রি করতে পারবে তখন। মানে হ্যাঁ, মানে যেগুলো থেকে বীজ বের হয় আর কি। এক কথায় যদি আলাদা করে উপকার হওয়ার সুযোগ থাকে তখন বিক্রি করতে কোনো অসুবিধা নেই। এখানে আমাদেরকে যেটা আলাদা করে বিক্রি করতে নিষেধ করে দিচ্ছে, উপকার এগুলো তো কোনো উপকার নেই, এটা বোঝানোর কারণে। মানে আমি এমন একটা প্রাণী পোকা কতগুলো ধরে বিক্রি করে দিচ্ছি, এগুলোর মধ্যে কোনো কি নেই, যে কিনতেছে সে তারও কোনো লাভ নেই, হ্যাঁ। মানে এরকম একটা ধরো আমরা লেনদেন করে ফেলতেছি যে কোনো একটা জিনিস নিয়ে, যেটার মধ্যে কোনো কারো কোনো কিছু হচ্ছে না, উপকার হবে না, যেগুলো সৌন্দর্য এগুলো উপকার হবে, যেমন ছোটগুলো মাছ বেঁচে এ করে এগুলোতে সৌন্দর্য কোনো উপকার নেই। এটা সুন্দর দেখার মধ্যে যে এটা কি আসবে। আচ্ছা, মানে মোটামুটি কথা হলো উপকারবিহীন জিনিস খুব কম, খুবই আছে কোনো না কোনোভাবে এটার উপকার আছে, ঠিক আছে। এই দৃষ্টিকোণ দিয়ে এখানে তো এগুলো তো পুরাতন মাসলা। দ্বিতীয়ত কথা হলো এই সময় হয়তো এগুলোর আলাদা করে পোকা কোনো চাষ ছিল না, বা এই ধরনের কোনো কেউ চিন্তা করে নাই। আল্লাহ তাআলা পরে কিছু সৃষ্টি করেন নাই, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আমার রব আপনি অনর্থ কোনো কিছু সৃষ্টি করেন নাই, ঠিক আছে। একটা আরবিতে প্রবাদ আছে না, ফেয়ালুল হাকিমি লা ইয়াখলু আন হিকমা, হাকিমের কাজ প্রজ্ঞাশূন্য নয়। তুমি যেটাই সৃষ্টি করছেন তার মধ্যে কোনো না কোনোভাবে কি আছে, হিকমত আছে। ওই কাজ গুণে ধরলে কিছু কিছু এখান থেকে গুণ কতগুলো পড়ে না, বলছে গুণ এগুলা মানে করলে এগুলোর কোনো মূল্য আছে? গুণগুলো দিয়ে কিছু করা যায়? করা যায় না। বলছে এগুলা কত দাম, অনেক পড়ে যাচ্ছে। একজন রংশিল্পী দেখলাম, মানে পৃথিবীতে কোনো কিছু যদি অনর্থক নয় এটা প্রমাণ দেখলাম আর কি। উনি শুধু এই গুণ দিয়ে ছবি আঁকেন, উনি কত দূরে দূরে যায়, যেখানে যেখানে খবর পায় যে গাছের গুণ আছে শুধু গুণ খুঁজে। উনি কোনো কিছু দিয়ে আর্ট করে না, শুধু গুণ দিয়ে আর্ট করে। মানে ওরা ডিজাইন করে, তো ডিজাইন মধ্যে এক ধরনের গান ছিটাই দেয় এবং সেই অনুযায়ী উনি গুণগুলো ফেলে দেয়। গুণগুলো এমনভাবে বসে যায় তখন আর বুঝে যায় না যেগুলো গাছের গুণ। মনে হচ্ছে এটা কোনো মানে এমন কিছু মানে অন্যরকম লাগবে জিনিসটা তখন। তার মানে দেখো ওর হাতে গিয়ে জিনিসটা আবার দাম বেরিয়ে গেছে, এটা বুঝতে পারছো? মানে অনর্থক কোনো কিছু নেই, হয়তো এটা আমরা ব্যবহারটা জানি না, এটা আমাদের জ্ঞানের শূন্যতা, এটা আমাদের জ্ঞানের স্বল্পতা, এটা আমি ইউজ করতে পারতেছি না, এটা হবে যে যেটার কোনো না কোনোভাবে এটার ইস্তেমাল, এটার নেই, কোনো মানে অপ্রয়োজনীয় কোনো কিছু নাই এখানে, বুঝতে পারছো? একজনে ওই নদী থেকে কলসি করে পানি আনে, কলসিতে করে পানি আনে, বুঝছো, দুই বালতি করে। এখন একটা বালতি ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হয়ে গেলে আনার সময় একটু একটু পানি পড়ে যাচ্ছে না, তার মানে যেটার মধ্যে পানি আছে দেখতে মনে হচ্ছে সেটার মূল্য বেশি, যেটা ছিদ্র হয়ে গেছে সেটা এখন হচ্ছে এটা আইপ হয়ে গেছে না, ত্রুটি হয়ে গেছে। তো যেটা ত্রুটি হয়ে গেছে সেটা তো তার ফেলে দেওয়ার কথা, কিন্তু না, সে আসার সময় রাস্তার এক পাশে কিছু চারা রোপণ করে দিয়েছে। প্রতিদিন আসতে হয় এই পথে, তাকে পানি আনতে হয়। সে কী করছে, পানিগুলো প্রতিদিন পড়ে যাচ্ছে, সে কিছু রাস্তার পাশে কিছু চারা রোপণ করে দিয়েছে, যেদিকে ছিদ্র হয়ে গেছে এদিকে পানিগুলো ফেলে দেবে, মানে অটোমেটিক পানিগুলো করতেছে, গাছের উপর পানিগুলো বিশাল বিশাল রাস্তার গাছ হয়ে গেছে পড়ে। কথা বুঝতে পারছেন? মানে অনর্থক কোনো কিছু নাই, শুধু নেগেটিভ জিনিসকে শুধু আমরা যদি সুন্দর চিন্তা দ্বারা থাকে এটাকে পজিটিভ বানানো, পজিটিভ বানানো, এটা হলো পজিটিভ মানুষরা যে কোনো বিষয় কী বানাতে পারে, পজিটিভ বানাতে পারে। ওরা সব কিছু থেকে একটা পজিটিভ দিক খুঁজে বের করে ফেলবে। আর যাদের মাইন্ড সবসময় নেগেটিভ, এরা দেখবে যে ভালো জিনিস দেখলেও কি এবার তোমার একটা ভালো বালতি আছে, তো চেষ্টা করবে এটা কীভাবে একটু ফুটে করে দেওয়া যায়, তিরি বেগা বালা দিকে একটু ফেলে আর ফেলেছে, এখন আটবিল করা যাবে। তো এই হলো পরিস্থিতি।
সুন্দর পরিচ্ছন্ন অন্তর, অনেক দামি জিনিস আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ওয়াজা বিকলবিন সালিম, আল্লাহ বলছে তারাই নাজাত পাবে যারা কলবে সালিম নিয়ে আসবে, প্রশান্ত আত্মা। এই জন্য অন্তত জীবনে কখনো আরেকজনের, নিজে কষ্ট পেলেও আরেকজনের কখনো অকল্যাণ চাইবে না, আরেকজনের ক্ষতি হোক সে কখনো চাইবে না। তাহলে দেখবো আল্লাহ তাআলা তোমাকে এটার উচিত তোমাকে না যাবে কামিয়াবি দান করবে। চেষ্টা করবো আরেকজন উপকার করার জন্য, না পারলে উপকার, আর যদি তোমাদের যারা কারো ক্ষতি না হয় এই দিকটা বিবেচনা করবো। আচ্ছা দেখো, وأهل الذمة في البيعات كالمسلمين إلا في الخمر والخنزير خاصة। আহলি জিম্মা যারা আছে, আহলি জিম্মা কারা? যারা মুসলিম রাষ্ট্রে ট্যাক্স দিয়ে বসবাসকারী মুসলিম। আহলু জিম্মা বলতে, আহলু জিম্মারা ফিল বায়াত, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কাল মুসলিমিন, মুসলিমদের মতো, মুসলমানরা যেরকম লেনদেন করে তারাও সেরকম লেনদেন করবে। ইল্লা তবে ফিল খমরি ওয়াল খিনজির খাসতান, বিশেষ করে খমর এবং খিনজির ব্যতীত, খিনজির ব্যতীত, খমর এবং খিনজির। কারণ আহলে জিম্মা মানে হচ্ছে বিধর্মী যারা মুসলিম রাষ্ট্র অবস্থান করতেছে, এদের জন্য তো, এদের কাছে তো খমর আর খিনজির তো হারাম না, ঠিক আছে? তার মানে এরা এদের মধ্যে কি করতে পারবে? লেনদেন করতে পারবে। বাকিগুলোর ক্ষেত্রে এরা মুসলমানদের মতো, কিন্তু খমর খিনজির তারা নিজেদের মধ্যে কি করতে পারবে? লেনদেন করতে পারবে। এই জিনিসটা ওদের খাস করে ফেলছে মুসলমানের কাছ থেকে। কেন বলতেছে? ফাইন আবদাহুম, নিশ্চয়ই তাদের আগ্দ আলাল খমরি, খমরের উপরে, কাআবদিল মুসলিমি আলাল আসির। আসির মানে কি? হ্যাঁ, আসির মানে হলো শরবত বলা যাবে, অথবা ইয়া কি তোমার এক ধরনের ইয়ে ব্যয় করো না আঙুল থেকে, হ্যাঁ সিরকা, এক ধরনের সিরকা ব্যয় করো না। মানে আমরা আমাদের, ওরা ওদের কাছে খমর জায়েজ, যেভাবে আমাদের কাছে খমরের মতো তরল জাতীয়গুলো কি জায়েজ, জুস আর কি। মানে তো আমাদের কাছে যেরকম তরল জাতীয় বিষয়গুলো আমাদের চুক্তিতে জায়েজ আছে, ফলের নীল রস এগুলা, এদের কাছে খমর জায়েজ, ওইরকম আমাদের কাছে অন্যান্য তরল পানিগুলো যেরকম জায়েজ। ওয়াক ধুম আল্লাহ খিনজির কাগদিল মুসলিম আলা সাত, এগুলো একটা তুলনা দিচ্ছে আর কি, মূলত আর কিছু না। তাদের কাছে খিনজিরটা তাদের কাছে ওইরকম জায়েজ, আমাদের কাছে যেরকম ছাগল জায়েজ, ঠিক আছে? অর্থাৎ তাদের কাছে এটা জায়েজ, এটা তারা তাদের সাথে লেনদেন করবে, এটা আমাদের সাথে না। সুতরাং তাদের কাছে যেহেতু জায়েজ আছে, মনে করো এই মশলাটা কেন জানতে হবে? কারণ তোমার মুসলিম রাষ্ট্রে যদি ধরো একজন দুইজন আহলে দিনে বসবাস করে, এরা একটা খিনজি নিয়ে মারামারি লাগছে, শুকর একটা নিয়ে কি, হ্যাঁ তুমি হলো কাজী, তোমার কাছে বিচার আসছে, তোমাকে এই তোমরাও হারাম বাই করছো এরকম বলে বিচার করে দিলে হবে না। তোমাকে ওদের দৃষ্টিতে ওরা জায়েজ বিক্রি করছে, জায়েজ দৃষ্টিকোণ থেকে তোমাকে একটু সমাধান করতে হবে, এটা বুঝতে পারছো? কারণ এটা ওদের কাছে কি, তোমার কাছে যেরকম ছাগল জায়েজ, এদের কাছে এই খিনজি জায়েজের দৃষ্টিকোণ থেকে দেখে সমাধান করে দিতে হবে, যে এটা তুমি আরো এত টাকা দিয়ে তুমি এটা নিয়ে নাও, কি ঝগড়া বাদ থেকে তোমাকে এটা সমাধান করে দিতে হবে। একে বাতিল টাতিল বলে বাই বিক্রি, খিনজিটা আমাকে দিয়ে দাও, তাহলে এটা জায়েজ করে না। এতটুকু বুঝতে পারছো? মুসলিম কান্ট্রিতে, হ্যাঁ কেমনে মুসলিম কান্ট্রিতে নাকি ইউরোপ কান্ট্রিতে, খ্রিস্টান কান্ট্রিতে? তোমার কথা হচ্ছে মুসলমানরা যদি এরকম, এদের জন্য তো জায়েজ, এরা করতে পারবে। এগুলো তো আমাদের আগে পুরাতন কথা ছিল। মুসলমানদের জন্য নিজে মালিক হওয়া আর যোগ্য মালিক বানানো সবগুলো হারাম, কথা বোঝা নেই? এরা এদের সাথে লেনদেন করবে আর কি। এখানে কি সকল মুসলমান বিক্রি করতেছে, আর বিক্রি করলে সে গুণাগার হবে, সে হারাম কাজ করতেছে, কথা বোঝা নেই? অন্তত মুসলমানরা করে আসলে, যারা পরিমাণ ইমান থাকলে অন্তর কাপার কথা, তো এগুলো করে মুসলমান লাইসেন্স। হ্যাঁ, তবে মুসলমানদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় যে ওই খ্রিস্টান কান্ট্রিতে গেলে ওখানে অ্যাভেলেবল মুসলিম খাবার পাওয়া যায় না, এগুলো অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। আচ্ছা দেখো বাবু স্যার,
الصرف هو البيع إذا كان كل واحد من عوضيه من جنس الأثمان فإن باع فضة بفضة أو ذهب بذهب لم يجوز إلا مثلا بمثل الله باب الصرف الصرف মানে কি হ্যাঁ রূপা এমনি الصرف শব্দের অর্থ হলো আদিয়ালাতু কি করা বৃদ্ধি করা তবে এখানে শাব্দিক অর্থ আসবে না এখানে আসবে শারঈ অর্থ সরফ মানে হলো মুদ্রার বিনিময়ে মুদ্রা কি করা লেনদেন করা মুদ্রার বিনিময়ে মুদ্রা লেনদেন করা তোমরা বাবু সালামটা যারা পড়ো না একটু সবগুলো ভালো করে তাকরা করণীয় এটা গুরুত্বপূর্ণ কিন্তু বাবু সালামটা সরফের চেয়ে সালামটা গুরুত্বপূর্ণ যেহেতু এটার লেনদেনটা বেশি আছে তো দেখো ওই সময়ে স্বর্ণ দিয়ে স্বর্ণ রূপা এবং ফুলুস স্বর্ণ রূপা এবং কি ফুলুস এগুলোর প্রচলন বেশি ছিল বুঝতে পারছো ফুলুস এগুলো এক ধরনের আমাদের পয়সা আছে না পয়সা জাতীয় আর কি মানে মনে করো তুমি যদি এক দেড়হাম দাও অনেকগুলো তুমি ফুলুস পাবে আমাকে আমার দেড়হামটা একটু বাগাই দাও তুমি দেড়হাম বাদ দিয়ে নিচ্ছ কি দিয়ে তোমাকে না এরকম হতে পারে যে দেড়হামের অর্ধেক দেওয়ার জন্য বাকি একটা আছে ধরো ঠিক আছে আমরা 100 টাকার নোট দিলে 3টা 20 টাকার নোট 4টা 10 টাকার নোট দিচ্ছে না এরকম ওই সময় এরকম দিত একটা দিরহাম দিয়ে তুমি ফুলুস দিয়ে মানে তুমি ধরো তোমার একটা দিরহাম দিয়ে এমনি 10টা ফুলুস পাওয়ার কথা উদাহরণ তুমি 5টা ফুলুস নিছো আর 5টার বদলে আরেকটা কয়েন নিছো ওই সময় এরকম ফুলুস জাতীয় কিছু ব্যবহার কি ছিল প্রচলন ছিল যেগুলো এই মানে লেনদেন মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো এগুলোতে কিন্তু স্বর্ণ এবং রূপা ব্যবহার করা হতো এগুলোকে এগুলো বানানোর সময় অর্থাৎ স্বর্ণ বিনিময় স্বর্ণ রূপার বিনিময় রূপা এবং একটাকে আরেকটার বিনিময় একটাকে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ নেওয়া রূপার বিনিময়ে রূপা নেওয়া অথবা স্বর্ণ দিয়ে রূপা দিয়ে স্বর্ণ নেওয়া এগুলো হলো বিনিময় একটা দিয়ে একটা লেনদেন করা অর্থাৎ উভয় দিকটা হবে সমন উভয় দিকটা কি হবে সমন সাধারণত এগুলোকে সমনের জন্য মানুষ সমন হিসেবে ব্যবহার করে সুন্দর মুদ্রাগুলা তো একটা কার্তা দিয়ে কেন কিনবে মানুষ তোমার কাছে স্বর্ণ আছে আমার কাছে আমি একটা দিয়ে একটা কেন কিনবো কেনার উদ্দেশ্য অনেক রকম হতে পারে আমি বলতেছি টাকা বাংতি করা একটা ধরো আমার কাছে দিনার লাগবে আমি দিনার কিনতেছি দিরহাম দিয়ে আমি এক জায়গায় যাচ্ছি যেখানে আমার দিনারে ইউজ ব্যবহার করতে হবে ঠিক আছে তোমার কাছে আমি দিনার নিব দিরহাম দিয়ে আবার আমার দিরহাম লাগবে আমি কি দিলাম দিনার দিলাম আবার তোমার কাছে একটা স্বর্ণের প্লেট আছে ওই সময় এগুলো একটু বেশি ছিল স্বর্ণের প্লেটটা আমি কিনবো দিনার দিয়ে কারণ দিনার ভিতরে কি আছে স্বর্ণ আছে তোমার প্লেটটা কিসের স্বর্ণের তাহলে এরকম ওই সমান স্বর্ণ দিতে হবে তো মশালা দেখো আসরফু হুয়াল বাইউ ইযা কানা কুল্লু ওয়াহিদিন মিন আওয়াদিহি মিন জিনসিল আসমান আসরফু হুয়াল বাই সরফ এটা একটা বাই সরফ এটা একটা কি মানে মানুষ এটা একটা অস্বীকার করার সুযোগ আছে সরফটা পাই কিনা কারণ দুই দিক থেকে সমান আমি দিচ্ছি টাকা তুমি দিচ্ছ কি টাকা তো টাকা দিয়ে টাকা বলতে থেকে বাই হবে কারণ বাই মানে আমরা মনে করি একজন টাকা দিবে একজন জিনিস দিবে তো এই জন্য এটা বলে দিচ্ছে যে এটা কোথাও ওই কথাটা বলো নাই আসরফু হুয়াল বাই সরফ এটা একটা কি বাই যাদের একটা সন্দেহ তাহলে একটু দূরীভূত হয়ে যায় আসরফু হুয়াল বাইউ সরফ হচ্ছে এক ধরনের বাই সেটা হলো বাই ইযা কানা কুল্লু ওয়াহিদিন মিন আওয়াদাইহি যখন প্রত্যেকটা তার আওয়াজ থেকে প্রত্যেকটা হবে মিন জিনসিল আসমান সমন থেকে তার আওয়াজ থেকে প্রত্যেকটা মানে এদিকে আওয়াজ এদিকে আওয়াজ সমনের বিনিময় যেটা নিব সেটাও মুভি সেটাও আওয়াজ আবার মুভির বিনিময় যেটা সমন নেব সেটাও কি আওয়াজ দুটো দিকে আওয়াজ তেমনি দোনো আওয়াজটা জিনসে আসমান হবে জিনসে আসমান মানে কি সমন আর জীবন দোনোটা জিন্স তুমি দিচ্ছ সে দিচ্ছে দোনোটা জিন্স কোথেকে হবে সমন থেকে তো ওই সময় সমন জিন্স মানে স্বর্ণ মুদ্রা সমন মানে কি স্বর্ণ মুদ্রা সমান বানানো থেকে কি দিনার দিরহাম আসলে বুঝতে তো ব্যবহার করা হবে এগুলো তো হবে অর্থাৎ একই জিনিস থেকে হতে হবে কোথেকে হতে হবে যেটা দিবা সেটা উভয় দিক থেকে কি হতে হবে একই জিনিস হতে হবে তবে এমনি অন্যান্য জিনিস এটা এখানে আসবে না কারণ সাধারণত অন্যান্য জিনিসগুলোকে আমরা সমন দিয়ে ব্যবহার এগুলাকে সমনের জন্য তৈরি করা হয়নি আসলে বুঝছো তুমি চাল দিয়ে আটা কিনবা তো চালটা তো সমনের জন্য ব্যবহার করা হয় না এটা তুমি লেনদেন করতেছো তোমার কাছে নাই দিচ্ছ জন্য কেনার দিরহাম কিন্তু সমন জিনিস কেনার জন্য এমনি মূল হিসেবে সমন বানানো কাকে বানানো হয়েছে স্বর্ণ মুদ্রাকে দিনার দিরহামকে এই জন্য এখানে দিনার দিরহাম উদ্দেশ্য তুমি জিনিসকে আসমান
স্বর্ণ মুদ্রা থেকে শপথ হবে। বুঝতে পারছো? আচ্ছা, ফাইন বা ফিদ্দাতুন বিফিদ্দাতিন, কেউ যদি ফিদ্দা দিয়ে কি বিক্রি করে, ফিদ্দা বিক্রি করে, রূপা দিয়ে রূপা, আও যাহাবান বিযহাবিন, এবার স্বর্ণ দিয়ে স্বর্ণ, লাম ইয়াজুজ, জায়েজ হবে না, ইল্লা মাসালান বিমাসালিন, ওদের ক্ষেত্রে সমাজের মাসালা বুঝতেছো না? কারণ দুটো দিকে কি জিনিস একই, কদর একই, ছটার মধ্যে স্বর্ণরূপ আছে না, সুদের মধ্যে সুদের 6টা বস্তুর মধ্যে স্বর্ণরূপ আছে না, তো এগুলো যদি দুদিকে একই জিনিস হয়, কদর এক হয়, কদর মাল জিনিস হয়, তাহলে বেশ কম করা যায় কি হতে হবে? ওয়াইনিক তালাফা, যদি উভয়ের মধ্যে কি হয়, ফিল জৌদাতি সিয়াগাতি, জুদাতুন মানে কি, হ্যাঁ জুদুন মানে হলো তার উত্তমতার মধ্যে আর কি, ঠিক আছে, এবং সিয়াগুন, সিয়াগুন মানে সিগা আর কি, গঠন আকৃতি, সিগা সিগা কেন বলে, এটা শব্দের আকৃতি, এইটা ঠিক আছে, সিগা তো সিগা 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 को सीगा वाहन करेगा इतना मालूम मुझे भूले सीगा की सीगा तुम बोलती এরকম লাগছে না? আচ্ছা, আমাদের সালে একবার জিজ্ঞেস করছে মাদ্দা কোন মানে মাদ্দা কি নাই, সিগা কোন সিগা, এগুলো হচ্ছে হুজুরের প্রশ্ন, মানে আর কোনো প্রশ্ন করে এত বেশি তাহাকিক করে, হুজুরের নাম ছিল, হুজুরের নাম দিতে মহান, মানে তাহাকিকি, খুব ভালো লাগে, অসাধারণ লাগে হুজুর দর্শন তাহলে কোনো মনোযোগ, হ্যাঁ হুজুরের কথা মানে বাইরের দেশ থেকে ছেলেরা বুঝে না, এদের অনেক কষ্ট হয়, ছেলেরা একটু বুঝে আর কি জিজ্ঞেস করবেই, হ্যাঁ আমি রে বাপ বাবা এগুলো হচ্ছে আমাদের জামিয়াতে কিছু বুজুর্গ আলেম আছে না, তার মধ্যে একজন, হ্যাঁ হ্যাঁ 2001 একটু বুঝে নিত, দেখো ওয়াইনিক তালাফা ফিল জুদাতি ওয়া সিয়াগাতি, যদিও কিসের মধ্যে, যৌদের মধ্যে এবং গঠনের মধ্যে যদি কি হয়, ইখতিলাফ হয়, এই বলতেছি কি সমান সমান হতে হবে, কি হতে হবে, সমান হতে হবে। মনে করো তোমার কাছে ভালো মানের স্বর্ণ আছে, তোমার দিনারটা তোমার 1 দিনার দিয়ে আরেকজনের কাছ থেকে 1 দিনার ওয়ালা একটা স্বর্ণের কাপ কিনতেছো, মানে ওর স্বর্ণের কাপ, সাকিব থেকে স্বর্ণের কাপ কিনতেছো, ওর কাপের মধ্যে 1 দিনার পরিমাণ স্বর্ণ আছে, তুমি সেটা বরাবর 1 দিনার দিয়ে কিনবা। এখন ওর কাপটা পুরান হয়ে গেছে, বলতেছে পুরান হলে পুরান হোক, তোমাদের মধ্যে যদি জিনিসের মধ্যে যদি স্বর্ণের মধ্যে তারতম্য যদি হয়, পুরাতন এবং নতুন, তবু এখানে বেশ কম করার সুযোগ নাই। তুমি এটা বলতে পারো না যে ভাই আপনার কাপ থেকে পুরান হয়ে গেছে, একটু কম রাখেন, এরকম বলার কোনো কি নেই। এটা বলতেছে ওই ইখতিলাফা, যদি ইখতিলাফ হয়, ইখতিলাফা উভয় ফিদ্দার মধ্যে, উভয় কিসের মধ্যে, যাহাবের মধ্যে, আওয়াজের মধ্যে যে ইখতিলাফ হয়, ফিল জুদাতি ওয়া সিয়াগাতি, আকার আকৃতির মধ্যে এবং উত্তমতার মধ্যে, আকার আকৃতির মধ্যে এবং এর মধ্যে, একটা দেখতে উত্তম মনে হচ্ছে, একটা একটু কালার চলে গেছে এরকম মনে হচ্ছে, অথবা একটার আকৃতি একটু বড় মনে হচ্ছে, একটা আকৃতি ছোট মনে হচ্ছে, তো বলতে এরকম একটা লাভ হলেও এখানে কম বেশি করা কিনা যায় নাই, সমান হতে হবে এগুলো। লাবুদ্দা মিন কবজিল আওয়াজাইন ক্বাবলা আল ইখতিলাফ, এটা হলো আবশ্যকীয় কথা এই বহসের মধ্যে। লাবুদ্দা মিন কবজিল আওয়াজাইন, উভয় আওয়াজের কবজ করাটা আবশ্যক। তুমিও স্বর্ণ দিবা, সে তোমাকে স্বর্ণের কাপ দিবে, তুমি দিনার দিবা, এটা কবজিল আওয়াজাইন, উভয়ের আওয়াজকে কবজ করাটা কি আবশ্যক। ক্বাবলা আল ইখতিলাফ, পৃথক হওয়ার পূর্বে, এখানে ক্বাবলা আল ইখতিলাফ মানে হলো বিল আবদান, ওয়াল মুরাদুল ইখতিলাফু বিল আবদান, এখানে এর মধ্যে ইসলামী যখন লিখে দিয়েছে, মানে শারীরিকভাবে পৃথক হওয়ার পূর্বে হয়ে যেতে হবে। এটা এমনি তোমরা কথা বলতে বলতে দূরে চলে গেছো, এরকম হলেও
অর্থাৎ শারীরিকভাবে যদি তোমরা দূরে দূরে চলে যাও, আওয়াজ হাতে হাতে টাকা না নিয়ে, তখন কিন্তু এটা বাতিল হয়ে যাবে। বুঝতে পারছো? এটা মনে রাখ। তাইলে এখানে মূল কথা হলো মজলিসের মধ্যে দোনোজনকে আওয়াজ কবজ করতে হবে, যেহেতু দোনোটা হচ্ছে বিনিময়। দোনোটা কি? দোনোটা সমনই জিনিস, দোনোটা জিন্সের জিনিস। এখানে এটা জলসার মধ্যে হয়ে যেতে হবে লেনদেনটা। এমন তো না যে তুমি মুভি এনে দিবা পরে, বা ইসলামের মধ্যে আমি তোমার থেকে আগে টাকা নিয়েছিলাম, জিনিসটা তোমাকে আমি পরে এনে দিব। এখানে কিন্তু বিষয়টা এটা না। এখানে হলো দুজন সমন দিব, আমিও স্বর্ণ দিব, তুমিও কি দিবা, এগুলো পরে রেখে দিলে ঝামেলা আছে। ঠিক আছে? এটা এই জন্য এগুলোর মধ্যে এমনি তো একদিক দিয়ে সুদ হওয়ার সম্ভাবনা আছে বাকিতে লেনদেনে, দ্বিতীয়ত সুদ না হলেও বা ওই সলমের মধ্যে যেহেতু দুটোটা সমন, দুটোটা কি, এই জন্য অবশ্যই মজলিসের মধ্যে এটা নগদ হাত লেনদেন হয়ে যেতে হবে। মতলব অডিও এক মশলা দেখবো, ওইদা বাআস যাহাবা বিল ফিদ্দাতি জাযা তাফাদুলু ও ওয়াজাবাত তাকাবুলু। ওইদা বাআস যাহাবা, যখন কেউ কি করবে, স্বর্ণ বিক্রি করবে, বিল ফিদ্দাতি কিসের বিনিময়ে, জাযা তাফাদুলু, সেখানে তাফাদুল করা, অতিরিক্ত মানে কি করা, বৃদ্ধি করা যায় আছে, এবং ওয়াজাবাত তাকাবুলু, এবং কবজটা ওয়াজিব হয়ে যাবে। তখন কবজটা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। মশলা বুঝতে পারছো? কি বুঝছো? হ্যাঁ, এটা বলে দিচ্ছে যে এখানে জিনিস ভিন্ন হয়ে গেছে। জিনিস ভিন্ন হয়ে গেলে জিয়াদতে জায়েজ, কিন্তু কি করা যাবে না, বাকিতে লেনদেন কিনা জায়েজ নাই, এটা বোঝানোর জন্য আবার এটা স্পষ্ট উল্লেখ করে দিচ্ছে। ওয়াজিবাত তাকাবুল, কবজটা ওয়াজিব হয়ে যাবে। তখন কবজটা কি হয়ে যাবে, তখন তোমার জিয়াদতের সুযোগ দিচ্ছে তোমাকে, কিন্তু বাকিতে লেনদেন কোনো সুযোগ নাই। সেদিন শব্দের ওয়াজিব বলে দিচ্ছে একেবারে, তখন কবজা করাটা ওয়াজিব হয়ে যাবে। তাকাওবাদা ইয়া তাকাবুদ বাবাতে হল থেকে আনতে না, দুজনকে কবজা করে ফেলতে হবে। দুজনকে অবশ্যই কি করে ফেলতে হবে, একে অপরেরটা কবজা করে ফেলতে হবে। মশলা বুঝছো নাকি? মাহবিল হয়েছে গতকালকে? কে ওয়াইস কে তুমি করছো নাকি? আর কি হুজুর একজনেই কাফি। আচ্ছা, কি বিষয়ে আলোচনা করছে? কি বিষয়ে আলোচনা করছে? তুমি শুনছো নাকি? বলো নাকি বিরাটের দেখছি ছিলাম নারী তকবীর বলে, মানে ইল্লাহি তকবীর, নারীর ইসলাম করে না। কোরআন শরীফে সূরা মুনাফিকুনে সরাসরি ওয়াইল্লাহি ইয়াজ্জাতু ওয়াল রাসূলিহি ওয়াল মুমিনিন ওয়ালা আল্লাহর রাসূল আছে, ইজ্জত রাসূলের জন্য আছে, যেখানে আল্লাহর ইজ্জত। এটা খুব সুন্দর একটা দলিল ব্যাখ্যা। বেদাত করে যাই সূরা মুজাল্লাদ রব্বানি না, এটা বেদাত করে যাই। ইসরায়েল মিলে ঈসা আলাইহিস সালামের জমানে তারা বেদাত করছিল, মানে নির্জনে চলে গেছিল লোকালয় ছেড়ে এবাদত করার জন্য, কিন্তু ওই বেদাতটা কি আল্লাহর কাছে সন্তুষ্ট। বেদাত যায় যদি শরীয়তের ভিতরে না। দেখো হুজুরে সুন্দর আলোচনা করে। ওইটা অভিযোগ করে ছেলেরা, মানে এটার জন্য অভিযোগ করে ছেলেরা। বুঝো না তো, কিতাব তো কঠিন, বুঝো না? হুজুর বলতে তোমার সুন্দর সুন্দর হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এখন বাইরের ছেলে আমাদের তো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, কিন্তু বাইরের ছেলেরা নতুন অনেক ছেলে আসছে না, এরা বলতে হুজুরকে একটু বলেন আমাদের পিছনে একটু বাংলা এগুলো একটু অনুবাদ করে দিন। এমনিতে উসুল বাদুরি কঠিন, উসুল মানে এটা নুরুল আনোয়ার লেখছে যেখান থেকে, নুরুল আনোয়ার লেখছে যে কিতাব থেকে, সেটা একদম উসুলের কিতাব। উসুলের কিতাব সাথে তো কঠিন হয় এখন সেটা যে। আর ফিকহি মাসালাগুলা এমনিতে উর্দুতে তাকরির করলে তো বাংলাতে বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আর কি, তবে হুজুরের দৃষ্টি ওদিকে ঠিক আছে, ছেলেরা সুন্দর সুন্দর একটা মাহারাত চলে আসবে, ঠিক আছে? একটাই ক্লাস পাইছি, শুরু শেষ। الله وإذا باع الذهب بالفضة جاز التفاضل ووجب التقابل। তাহলে তাফাদুল জায়েজ আছে কেন? দিন ভিন্ন, ঠিক আছে? এরপর মাসালা ওই তারাকা, যদি তারা ইশতিরাক হয়ে যায় সরফের মধ্যে যদি তারা কি হয়, সরফের মধ্যে মানে
হ্যাঁ, সরফের লেনদেনের মধ্যে তারা পৃথক হয়ে যায় কবলা কবজিলা আওয়াজাইন, উভয় আওয়াজের কবজ করার পূর্বে, দুজনে কেউ কবজ করে নাই, কবজ করার পূর্বেই তারা পৃথক হয়ে গেছে। আও আহাদুহুমা, হয়তো যে কোনো একজন পৃথক হয়ে গেছে, সে আওয়াজ নেয় নেই, বলছে বাতলা লাভ আপনি কি হয়ে যাবে, কারণ বাবু সরফের এক নম্বর শর্তই হলো মজলিসের মধ্যে লেনদেন হয়ে যেতে হবে, কারণ এখানে দুটোটাই তো সমান। তুমিও দিবে স্বর্ণ, সেও দিবে স্বর্ণ, তুমি দিবে রূপা, সেও দিবে, তুমি স্বর্ণ দিবে, সে রূপা দিবে, তুমি রূপা দিবে, সে স্বর্ণ দিবে। এগুলোতে বাকি বা মজলিসের পর লেনদেনের কোনো কিনে সুযোগ নাই। ওইটা তো তোমার সাথে মোবিল লেনদেন, তুমি যদি দোকান থেকে জিনিস খাইছো, ওইটা বাকি হিসেবে তো আসবে, অসুবিধা নেই। এখানে আমরা যেটা হিসাব করতেছি ধরো টাকা দিয়ে টাকা, ঠিক আছে। এরপর মতলা দেখো, ওয়ালা ইয়াজুজু তাসাররুফু, তাসাররুফ জায়েজ নেই ফি সামানি সরফি ক্বাবলা কবজিহি। এই তাসাররুফ জায়েজ নাই কিসের মধ্যে, ফি সামানি সরফি, সরফের সামানের মধ্যে। আচ্ছা, দোনোজনের লেনদেনটার নামই হলো সরফ, দোনোজনের লেনদেনটার নাম কি? এক দৃষ্টিকোণ থেকে সে তোমাকে কাপ বিক্রি করতেছে, স্বর্ণের কাপ, ঠিক আছে। তো স্বর্ণ হওয়ার কারণে সেটা সমনই জিনিস, বস্তু, জিনিসটা হলো সমনে, আর তুমি দিচ্ছ দিনার। তো তোমার দিনারটা এক দৃষ্টি, এমনি আমরা যদি বিক্রি লেনদেনের দেখি কাপটা হয় এই ধরনের মুভি, যদিও একটা দুটোটা স্বর্ণ হওয়ার কারণে আমরা বাবু সরফ বলতেছি, ভাই সরফ, ঠিক আছে। কিন্তু এক দৃষ্টিকোণ থেকে এটা কি, যে দিনার দিচ্ছে তারটা কি সমন, বলতে সমনের মধ্যে তাসাররুফ করা যায়। এমনিতে সাধারণ ভাইয়ের মধ্যে সমনের মধ্যে ধর করে গেছে, তুমি টাকা দিবা, তো সে টাকা নেওয়ার আগে সে বলবে যে সে আরেকজনকে পাঠিয়ে দিছে, ওই তুমি আমার থেকে টাকা পাইতেছে, এগুলো থেকে নিয়ে নাও, এগুলো আমি পাবো থেকে, এরকম তো তারপরে কিছু এমনি সাধারণ ভাইয়ের মধ্যে। কিন্তু এখানে যাই গেছে, এখানে যার যার জিনিস তার হাতে লেনদেন হয়ে যেতে হবে। এবার তুমি তোমার টাকা যে ইচ্ছে সেরকম করো, কারণ এখানে এটা যেহেতু স্বর্ণ রূপার ব্যাপার, বুঝতে পারছো। এগুলো হাতে হাতে লেনদেন ক্লিয়ার না হলে এগুলো পরে ঝগড়া কি আছে, হ্যাঁ নাই তো, ঠিক আছে। বলে ইয়াজুজু তাসাররুফ, তাসাররুফ জায়েজ নাই ফি সামানি সরফি, সরফের সামানের মধ্যে, সরফের সমানের মধ্যে। তো মূলত এমনি এক দৃষ্টিকোণ থেকে দুটোটাই কিন্তু সমান, সেটা এই ওরটা দেখো বা ওরটা দেখো, দুটোটাই সমান, সেজন্য এই মাসায় এটা বললেও হয়ে যাবে। তো সরফের সমানের মধ্যে তাসাররুফ কি নাই, জায়েজ নাই ক্বাবলা কবজি, কবজের পূর্বে, মানে দুজনকে কবজ করতে হবে, হাতে হাতে টাকা নিয়ে স্বর্ণ নিয়ে যেতে হবে, রূপা নিয়ে, তারপর তুমি এবার যা ইচ্ছে তা করো, বুঝতে পারছো কথা। তাসাররুফ করা মানে কি, কি বলছিলাম, ক্ষমতা কিভাবে প্রয়োগ করবা, লাঠি দিয়ে মারতে না, তুমি ওর থেকে শুনে কাপেরটা নিচ্ছ না, তো তোমার হাতে এখনো আসে নাই, তুমি আশরাফকে অর্ধেক বিক্রি করে দিচ্ছ, বলতে কাপেরটা তোমাকে অর্ধেক বিক্রি করে দিলাম, আমাকে টাকা দাও, ওর থেকে টাকাও নিয়ে ফেলছো, অথচ তোমার হাতে এখনো কাপ আসে না, ঠিক আছে। তোমাদের লেনদেন শুদ্ধ হবে, কাপের লেনদেন শুদ্ধ হবে, কিন্তু ওর সাথে যেটা করছে সেটা বাইরে পাশে, কারণ তোমার কাছে এখনো মুভি আসে নাই বা জিনিসটা এখনো আসে নাই, এটা। এরপর দেখো ওয়াইজুজু বাইউল যাহাবি বিল ফিদ্দাতি মুজাজাফাতান, বলতে স্বর্ণ রূপার বিনিময়ে স্বর্ণ বিক্রি করা যায় আছে মুজাজাফাতান। মুজাজাফা মানে কি বলছিলাম, আন্দাজ করে, আন্দাজ করে স্বর্ণ রূপার বিনিময়ে স্বর্ণ বিক্রি করা কি আছে, যায় আছে। মানে তুমি এতগুলা রূপা এগিয়ে রাখছো, এক প্যাকেট কি রাখছো, এগুলো দিছো, এগুলা কি দেন, রূপা এগুলো রাখেন, এগুলো বিনিময়ে আমাকে কি দেন, আপনার দিনার এগুলো দেন, এটা বলতে এরকম আন্দাজ করে। তো তুমি যেগুলো দেখলাম দিছো সেগুলো কি কয়টা আছে এখানে দেখছো, তো এরকম আন্দাজ করে এখানে এরকম এক ইয়া বা তো আন্দাজ করে বিক্রি করে কি আছে, যায় আছে। আচ্ছা, এটা যায় আছে কেন, যেহেতু জিনিস ভিন্ন বলো না, কি ভিন্ন, জিনিস ভিন্ন, এই জন্য তো আন্দাজ করার কারণে তো বেশ কম হবে জিনিস, দুটো দিকে কি হবে, তার বেশ কমতে যায় কোথায়, জিনিস ভিন্ন হবে, এই জন্য তো আন্দাজের কথাটা আসছে। আগের মাত্রার মধ্যে যেহেতু বলছে বেশ কম করে যায়, এই কথার উপর ভিত্তি করে আবার বলতেছি কি অনুমান করে বিক্রি করা কি আছে, যেহেতু বেশ কম করে বিক্রি করে, তো বেশ কম করলে অনুমানের মধ্যে বেশ কম হয়। ওয়াইজুজু বাইউল যাহাবি বিল ফিদ্দাতি মুজাজাফাতান, শুধু মুজাজাফা করে স্বর্ণ রূপা ক্রয় বিক্রি করা কি আছে না, যেহেতু দুটোর মধ্যে জিনিস ভিন্ন, যেহেতু তুমি তো ওর ইয়াগুলোর মধ্যে সন্তুষ্ট হয়ে গেছো, ও তোমাকে যেগুলো দেখাইছে অনুমান করে
না, এটা তো এতমিনান, তোমার কাছে এটা এতমিনান চলে আসছে, মানে কতগুলা বিনিময়ে তুমি দিচ্ছ, ঠিক আছে, তখন এটা কি, তখন যাই হবে। আর তোমার যদি এটা কি না হয়, মনস্পত না হয়, তুমি কি বিক্রি কেমন করবো? তফাৎ বেশি হয়ে গেলে তো তখন কি করার, ফিরিয়ে নেওয়ার কি আছে, সুযোগ আছে, এটা তো অবশ্যই হবে, এরকম পার্থক্য তো হবে না। এ যদি তোমাকে দয়া করে, তুমি ওর উপর সাধারণত এখানে যে মশলাটা আসছে সেটা কি জানো, ওই সময় এখন স্বর্ণ রূপা এরকম লেনদেন কমে গেছে এগুলা আগে, এখন আচ্ছা এখন দেখো কাগজি মুদ্রা এগুলোকে বলা হয় সাইরাফি। হ্যাঁ, যারা সবসময় টাকা গুনে, এদের হাতে যদি একটা জাল টাকা যায়, এরা সাথে সাথে বলে হাত করে ফেলে দিবে এটা, অথচ লক্ষ লক্ষ টাকা চলতেছে, একটা টাকা যদি বাঁচছে তো এটা বাজার সাথে আঙ্গুল লাগার সাথে সাথে এটা এটা বুঝে এটা কি নগদ। তো ওই সময়েও মানুষের মধ্যে এরকম একটা জামাত ছিল যারা লেনদেন করতো আর কি, এরা দেখলে বুঝতে পারছে এখানে কি পরিমাণ একটা একটা পয়েন্ট, তো ধরো এটা হলো দিরহাম, দিরহাম মানে কি টাকা রূপা থাকে, এখানে কি পরিমাণ রূপা থাকে ওনারা বুঝতে পারে, কারণ একটা দিরহামের মধ্যে ভালো বেশি পরিমাণও থাকতে পারে রূপা, কমও থাকতে পারে, একটা দিনারের মধ্যে বেশি থাকতে পারে, কমও থাকতে পারে, এরকম একবার না থাকলে সেটা ফুলুস হয়ে যাবে। তো এটা সেজন্য অনুমান করাটা ওই সময় যাই আছে, এই জন্য যেহেতু এরা দেখলে কি করতে পারতো, বুঝতে পারতো, এদের মধ্যে সেই ইয়েটা ছিল, মহারত ছিল, এই জন্য কোনো অসুবিধা ছিল না, বা এটার মধ্যে ঝগড়া আসার সম্ভাবনা ছিল না। তো ওমান বা সাইফান, যে ব্যক্তি কি বিক্রি করলো, তলোয়ার তলোয়ার বিক্রি করলো, সাইফ। মোহাল্লা, এমন একটা সাইজ তলোয়ার বিক্রি করলো যে তলোয়ারটা কি মোহাল্লা, যেটাকে সজ্জিত করা হয়েছে। হলিয়ন মানে কি অলঙ্কার, হালামিয়া, হলিয়ন মানে কি অলঙ্কার, তো মোহাল্লা মানে যেটাকে সজ্জিত করা হয়েছে। তো অলঙ্কার বোঝানোর উদ্দেশ্য হলো, অলঙ্কার দ্বারা উদ্দেশ্য কি সাজা, সাজা, ঠিক আছে। তো মোহাল্লা মানে যেটাকে সাজানো হয়েছে, সজ্জিত করা হয়েছে। সাইফান মোহাল্লা, এমন তলোয়ার যেটা কি করা হয়েছে, অর্থাৎ এক কথায় সজ্জিত তলোয়ার বিক্রি করা হয়েছে। মান বা সাইফান মোহাল্লা, যে ব্যক্তি সজ্জিত তলোয়ার বিক্রি করলো, বিনিয়াত দিরহামি, 100 দিরহামের বিনিময়ে। তো বলতে হেলিয়াতুহু খামসুনা দিরহামান, তার সজ্জিত অংশটা হবে, তার সজ্জিত অংশটা 50 দিরহাম, মানে তলোয়ার, তো তলোয়ারের ধরো যেটা ডাঁট আছে এটা ওরা এইভাবে রাখে না, তো ডাঁটটাকে ধরো স্বর্ণ দিয়ে সাজাইছে, বা এটাকে সাজানোর সাজাইছে, পুরো তলোয়ারটার দাম 100 দিরহাম দিয়ে বিক্রি করছে। আবার বলে দিচ্ছে কি হেলিয়াতুহু খামসুনা দিরহামান, যে অংশটা সাজাইছে সে অংশটা 50 দিরহাম, সে অংশটা কি। এখন এই কথাটা বিক্রেতা বলে দিচ্ছে, বলার পরে ফাদাফা মিন সামানিহি 50 দিরহামান, ক্রেতা কি করছে 50 দিরহাম দিতে, ক্রেতা ওকে আদায় করছে কত টাকা, 50 দিরহাম। বলতে জাযাল বাইউ, ভাই কি আছে, ভাই জায়েজ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, পুকুরা তলোয়ার বাকি দিবে কেন, এটাই মশলা। মানে মনে করো তলোয়ারের মধ্যে এখন দুটো অংশ হয়ে গেছে না, একটা তো তোমার সজ্জিত অংশ, এটা সজ্জিত অংশ মানে কি দিয়ে সাজাইছে, রূপা দিয়ে, কি দিয়ে, দিরহাম বলছে না, দিরহাম দিয়ে বিক্রি করতেছে, দিরহামের ভিতরে কি থাকে, রূপা থাকে। এখন তলোয়ারটার দাম 100 টাকা, 50 টাকা সে সাজাইছে, দিরহাম 50 টাকা, দিরহাম 50 দিরহাম সাজাইছে। এখন ক্রেতা আদায় করছে কত, কারণ আমরা এখন যেটা বহস করতেছি এটা হলো সমনের বিনিময়ে সমান আদায় করে ফেলতে হবে। তুমি যেটা তলোয়ার যেটা নিচ্ছ, ওই তলোয়ারের মধ্যে 50 দিরহাম আছে না, এটা তো তুমি তোমার কাছে নগদ আসতেছে 50 দিরহামটা, আবার তো তুমি যদি 50 দিরহাম দাও, সমানের বিনিময়ে সমান হয়ে যাবে, সমানের বিনিময়ে সমান হয়ে যাবে, তাহলে লেনদেনটা কি হবে না, অশুদ্ধ হবে না, সই হয়ে যাবে। আর যেটা চুরি তলোয়ারের অংশ যেটা 50 দিরহাম, এটা তো মবি হিসেবে, এটার মূল্য পরে দিলেও কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, কথাটা বুঝতে পারছো সবাই? ফাদাফা মিন সামানিহি 50 দিরহামান, ফাদাফা সে দফা প্রদান করলো, মিন সামানিহি তার সামান থেকে,
তার সমান মানি মিন সামানি সাই সুরির মূল্য থেকে খমসিনা দিরহাম, সে কত দিরহাম দিছে? 50 দিরহাম দিছে। তো বলতে তো এখন কি ইয়াটার সমাধানটা কি হবে? কারণ মকবুজু মিন হিসাতিল ইতাতি, বলতে যেটা কবজা করা হয়েছে, গ্রহণকৃত মূল্যটা মুশতারি থেকে যেটা কবজা করা হয়েছে সেটা মিন হিসাতিল ফিদ্দা, এটা ফিদ্দার হিস্সা অনুযায়ী হবে। তলোয়ারের মধ্যে যেটা ফিদ্দা আছে, রূপা আছে, সেটার বিনিময় হয়ে যাবে। 50 দিরহাম তো তলোয়ারের মধ্যে রূপা অলরেডি আছে, সেটার বিনিময় হয়ে যাবে যেগুলা তার থেকে নিচে, ক্রেতা থেকে যেগুলো নিচে সেগুলা। আর ওয়াইন ইউবাইন জালিকা, এটা উল্লেখ না করলেও সেটা হয়ে যাবে, সেটা উল্লেখ না করলেও সেটা কি হয়ে যাবে? বর্ণনা হয়ে যাবে। মাথার মধ্যে বোঝে না এটা। মনে করো তুমি আমাকে তলোয়ার বিক্রি করছো, আমি তোমাকে 50 দিরহাম দিলাম। এখন তোমাকে আমি বলি নাই যে এই 50 দিরহাম হচ্ছে তুমি যে সাজাইছো 50 টাকা 50 দিরহামে, ওইটার জন্য দিচ্ছি, এটা আমি উল্লেখ করি নাই। বলছে না করলেও শরীয়তের নিয়ম অনুযায়ী, মানে বাইকে শুদ্ধ করে দেওয়ার জন্য, শরীয়ত কাছে মূলত বাইকে কি করে দেওয়ার জন্য, সহজ করে দেওয়ার জন্য। শরীর যদি কোডিং করে দেয় এটা উল্লেখ করতে হবে, তাহলে বিক্রিটা কি হয়ে যাবে? কোডিং হয়ে যাবে, সহজ করে দেওয়ার জন্য বলছে। সেটা যদি উল্লেখ নাও করে 50 দিরহাম, এটা কি চুরির অংশ নাকি সাজানো অংশ, এটার জন্য তবুও বিক্রি কি হয়ে যাবে শুদ্ধ। কোন জায়গার জন্য? সজ্জিত অংশের জন্য হয়ে যাবে। এটা মশলা বুঝতে পারছো নাকি বুঝো নাই? মনে করো এটা হলো কলম, এটাকে আমরা রূপাদার সাথে, এটা হলো রূপা, এটা কি রূপা, ধরো সিরেফ এটা সরাসরি রূপা দিচ্ছে, আর এটা হলো কলম, আর এটার দাম হচ্ছে ধরো 100 টাকা। কারণ তুমি 50 টাকা দিবা যে সেটা এটার মূল্য হিসেবে হবে, কারণ আমাদের যেটা বহস চলতেছে সেটা হলো স্বর্ণের বিনিময়ে স্বর্ণ হতে হবে, রূপার বিনিময়ে রূপা হলে সেগুলো অবশ্যই হাতে হাতে নগদ হতে হবে, সেখানে বাকি কোনো লেনদেন নেই। তো তোমার কাছে যেটা তলবাদ যাচ্ছে সেখানে একটা সরাসরি একটা স্বর্ণ রূপা যাচ্ছে না, সেটার বিনিময় হিসেবে তুমি যেটা 50 দিরহাম দিছো সেটা নগদে লেনদেন হয়ে গেছে, এই কারণে বিক্রি কি শুদ্ধ। তো এটার মূল্য এটা পরে দিলে শুদ্ধ হয়ে যাবে। এটা উল্লেখ না করলেও এটার বিনিময় হিসেবে 50 দিরহামটা ধরা হবে। কথাটা বুঝতে পারছো সবাই? তখন তো এটা ঝামেলা আছে, কারণ সে কত টাকা দিবে এটা বরাবর হতে হবে না, বরাবর না হলে তো সুবিধা আছে। এটা বরাবর উল্লেখ করছে বিদায় যদি যায়, বরাবর না হলে তো যায় হবে। মনে করো সে এখানে 80 টাকার রূপা দিছে, সে 50 টাকার রূপা দিলে হবে এখানে? 50 দিরহাম দিলে তার কাজ হবে না। আচ্ছা, ওয়াকাদালিক অনুরূপভাবে ইন কলা, যদি কেউ বলে খুস হাদিহি খামসিনা মিন সামানিহিমা, উভয়ের সমান অনুযায়ী আপনি 50 দিরহাম গ্রহণ করেন। ফাইল্লাম ইয়াতাকাবাদু, যদি সে তারা যদি এগুলো কবজা না করে, হাত্তা ইফতারাকা, এমনকি তারা যদি পৃথক হয়ে যায়, বাতিল আকদু ফিল হুলিয়া, হুলিয়ার ব্যাপারে আকদুর কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ওয়াইন কান ইয়াতাখাল্লাসু বিগয়রি দারারিন, যদি খালাস করা যায় কোনো অসুবিধা ছাড়া, জাযাল বাইউ ফি সাইফের মধ্যে পাওয়া যায়, ওয়াতালা ফিল হাদিয়া, হাদিয়ার মধ্যে এটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। মাসালা বুঝতে পারছো? এটা বুঝে নাই? আচ্ছা দেখো, এই একই ধাঁচের একটা মশলা বলতে, যে ক্রেতা গিয়ে বলছে আমি আপনার তলোয়ারের মধ্যে তো দুইটা অংশ না, একটা তো লোহার অংশ যেটা দিয়ে আপনি কাটবেন, আরেকজনের গলা কেটে দিবেন, আর নিচের অংশটা ডাট যেটা, সেটার মধ্যে তো রূপা আছে, কি আছে? সে বলছে আমি দোনোটার মূল্য হিসেবে 50 দিরহাম দিলাম। সে বলে নাই যে আমি এটার জন্য দিচ্ছি বা ওটার জন্য দিচ্ছি। সে কি বলছে দেখো, খুব হাদিহিল খামসিন, আপনি এই 50 দিরহাম গ্রহণ করেন মিন তামানিহিমা, উভয়ের সমান অনুযায়ী। আপনার তলোয়ার মধ্যে দুটো অংশ না, এটা তো সমান আছে, ওইটা সমান, দুটোটা সমান হিসেবে আপনি এটা কি করেন? গ্রহণ করেন। ফাইন লাম ইয়াতাকাবাদু, যদি তিনি কি না করেন, ওটা যদি কবজা না করেন, এমনকি হাত্তা ইফতারাকা, যদি কি হয়ে যায়? পৃথক হয়ে যায়। বাতালাল আকদু ফিল হুলিয়া, হুলিয়ার ব্যাপারে কি হয়ে যাবে? মাত্রা বুঝো, যদি এই অবস্থার মধ্যে যদি যদি গ্রহণ করেও ফেলে তবুও জায়েজ হয়ে যাবে। কোনটার জন্য? ওই সজ্জিত অংশের জন্য আগের মাসলার মতো হয়ে যাবে। ক্রেতা বলছে দোনোটার জন্য 50 দিরহাম দিচ্ছি,
এই কথা বললে যদি সে যদি গ্রহণ করে তবু বিক্রি কি হয়ে যাবে, শুদ্ধ। শরীয়ত বলতেছে না, সে বললেও এটা বিবেচনা হবে যে 15 দিরহামটা কিসের জন্য, যেভাবে হোক সে তারও 15 দিরহাম পাবে না বিক্রেতা, তো পাইলে হয়েছিল এই 15 দিরহাম শরীয়ত ওই স্বর্ণের রূপার জন্যই বিবেচনা করছে, বা বিক্রি শুদ্ধ করে দেওয়া যাবে। কিন্তু সে যদি ক্রেতা বিক্রেতা যদি এগুলো গ্রহণ না করে, এমনকি হাতে তালাকা যদি কি হয়ে যায়, কৃতক হয়ে যায়, বাতল আকদরে তখন কি হয়ে যাবে, ফিল হলিয়া, হলিয়ার ব্যাপারে আকদ বাতিল হয়ে যাবে। হলিয়ার ব্যাপারে কেন, কারণ হলিয়াটা তো রূপা, তো রূপার ব্যাপার, রূপা কি ছিল, একই জলসার মধ্যে নিয়ে লেনদেন হয়ে যেতে হবে রূপা লেনদেন শুদ্ধ হওয়ার জন্য। এখন তো যেহেতু ওনার পৃথক হয়ে গেছে, হুলিয়ার ব্যাপারে লেনদেন শুদ্ধ হবে না, ওই ছুরির ডাঁটেটা ব্যাপারে শুদ্ধ হলে হবে। যে মানে বিষয়টা হলে এরকম, দুজন চুক্তি করছে, দুজন কি করছে, এখন টাকা নেয় নাই, মশলা বুঝতে পারছো? তো বলছে বাকিতে লেনদেন করছে, ধরো বাকিতে লেনদেন করছে বা পরে জলসার পরে দিছে। তো আমাদের তো শর্ত ছিল রূপার লেনদেনটা হওয়ার জন্য জলসার মধ্যে লেনদেন হয়ে যেতে হবে। এখন সেই জলসা ভাঙার পরে দিচ্ছে টাকাটা, তখন ওই ফুলিয়ার ব্যাপারে আর লেনদেন কি হবে না, শুদ্ধ হবে না। তখন এটা শুদ্ধ হবে কিসের জন্য, ছুরির জন্য শুদ্ধ হবে, যদি ছুরি থেকে ডালটা খোলা যায়। কথা বুঝতে পারছো? কারণ এমনভাবে লাগাই ফেলছে, এটা পৃথক করা যাচ্ছে না। তো এখন তুমি দুটোটা বীজ একটা হয়ে গেছে না, তখন একটার মধ্যে বিক্রি দাঁড় কি হবে না, শুদ্ধ হবে না। যদি এমন হয় ডাট থেকে ছুরি খোলা যায়, তখন পরবর্তীতে ওই ফুলিয়ার মধ্যে আর লেনদেন শুদ্ধ হবে না, যেহেতু এখানে রূপা আছে। কিন্তু ছুরির অংশের মধ্যে লেনদেন কি হয়ে যাবে, কথাটা বুঝতে পারছি? এটা বলতেছে যে ওয়াইন কানে তাখাল্লাসু বিগাইরি দররিন, কোনো দরর ছাড়া যদি খালাসি করা যায়। তাখাল্লুস মানে কি, খালাসি করা, খালাস মানে কি, মুক্ত, খালাস পাইছে, খালাসি মানে মুক্ত করা, মানে দাঁত থেকে যদি ছুরিটা কি করা যায়, বিগাইরি দররিন, কোনো দরর ছাড়া। জাযাল বাইউ ফিস সাইফি ওয়া বাতালা ফিল হিলিয়াতি, সাইফের মধ্যে বাই জায়েজ, কিন্তু হেলিয়ার মধ্যে, মানে জলসার মধ্যে যদি লেনদেনটা হয়ে যেত, এটা লেনদেনটা হবে কিসের মধ্যে, হলিয়ার মধ্যে। যেহেতু জলসার মধ্যে যেহেতু লেনদেনটা হয় নাই, সে টাকাটা গ্রহণ করে নাই বিক্রেতা, সুতরাং হলিয়ার মধ্যে আর শুদ্ধ হওয়ার সুযোগ নাই, যেহেতু রূপার বিনিময় রূপা হবে। কিন্তু পরে যদি লেনদেনটা হয়, এটা হবে কিসের ক্ষেত্রে, সাইফের ক্ষেত্রে। কোন সাইফ, যেই সাইফটা আলাদা করা যায়, হ্যাঁ, ইয়াতাখাল্লাসু ওয়া ইন কানা ইয়াতাখাল্লাস ফি গায়রি দরর, দরর ছাড়া করতে পারবে যদি ওইরকম হয়, ওইরকম ছুরি হয় যেটা পৃথক করা যায়, এরকম। মানে তুমি বাড়িতে এনে ডাট লাগাবে আর কি, আগে কতগুলো কিনে এনে বাড়িতে এনে কোদাল করলে দাঁড় লাগাবে। যেটা কি করেন নাই, তিনি যেটা কব্জ করেন নাই, সেটার ব্যাপারে কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওয়াসাহা শুদ্ধ হবে, ফিমা অবিদান, যেটা কব্জ করেছেন সেটার ব্যাপারে কি হবে, কানাল ইনাও মুশতারিকান বাইনাহুমা, কানাল ইনাও, তখন ইনাটা মুশতারিক হবে দুইয়ের মাঝে, মানে বাইয়ে এবং মুশতারিক উভয়ের মাঝে কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তোমাদের এখানে আবার একটা দিবার আছে, ওয়াকানাল ইনাও মুশতারিকান বাইনাহুমা দিয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, ওয়াইন উসতুহিকা বা'দুল ইনাই, যদি পাত্রের কিছু অংশ যদি হকদার নির্ণয় করা হয়, হ্যাঁ, হকদার নির্বাচন করা হয়, কান মুশতারি বিল খিয়ার, তখন মুশতারির একটা কি থাকবে, খিয়ার থাকবে। ইনশা আখযা, যদি সে চাই গ্রহণ করবে, আখযাল বাকি অংশ, বিহিসাবিহি মিনাস তামান, ওয়া ইনশা রাদ্দাহু, আর যদি সে চাই সেটাকে কি করবে, রদ করে দিবে। মাসালাটা ভালো করে খেয়াল করো, একজনে একটা রূপার পাত্র বিক্রি করলো, সেটা স্বর্ণের পাত্র হতে পারে, রূপার পাত্র হতে পারে। একটা ফিদ্দার কথা বলছে আর কি, স্বর্ণের পাত্র হতে পারে। মোবাইল একটা বিক্রি করছে আর কি, বা প্লেট একটা বিক্রি করছে, বা একটা মগ বিক্রি করছে, একটা জব বিক্রি করছে স্বর্ণের, ওই সময় এগুলো ছিল, অ্যাভেলেবল ছিল। তো সময় তারা এরপরে তারা কি হয়ে গেল, পৃথক হয়ে গেল, মানে উভয় চুক্তিকারী পৃথক হয়ে গেল। তো অত কবিজ বাদ সামানি কি কব্জ করছে, সামানের কিছু অংশ, সে কি করেছে, কব্জ করেছে। আচ্ছা, বাতলাল আকদু ফিমা লাম ইয়াকবিদ, মনে করো প্লেট, স্বর্ণের প্লেট, এটার দাম ধরো উদাহরণ বোঝাতে বলছে 10,000 টাকা,
কত টাকা? 10,000 টাকা। তো বলছে সে ধরো 5,000 টাকা তার থেকে কেরাত থেকে নিচে, আর 5,000 টাকা নেয় নেই। বলছে যে 5,000 টাকা নিচে 5,000 টাকা শুদ্ধ হয়ে যাবে ক্রয় বিক্রয়, আর 5,000 টাকা কি হবে না? শুদ্ধ হবে না। তো এটা হলো তুমি ধরো স্বর্ণের একটা পাত্র বিক্রি করতেছো রূপা দিয়ে, স্বর্ণের পাত্র বিক্রি করতেছো কি দিয়ে? রূপা দিয়ে, এরকম আর কি, মানে স্বর্ণ দিয়ে রূপা, রূপা দিয়ে স্বর্ণ কিনতেছো। তো কবিত বাদ সামানিহীন, সে সামানের কিছু অংশ কি করেছে? কবজ করেছে। বলতে যদি কিছু অংশ যদি কবজ করে থাকে, বাতল আল্লাহ আকদু, আকদুটা কি হবে? বাতিল হবে। ফিমা লাম ইয়াকবিল, যে অংশের যেই পরিমাণ কবজ করা হয় নাই, আরো যেটুকু পাবে সে অংশের মধ্যে আকদুটা কি হয়ে যাবে? এটা তো সহজ কথা, কারণ আগে বলা হয়েছে যে স্বর্ণরূপার মধ্যে, মানে সমরী বস্তুগুলোর মধ্যে এগুলা সম্পূর্ণ কি হয়ে যেতে হবে? মানে হাতে হাতে লেনদেন হয়ে যেতে হবে, না হলে কি হবে না। এখন মনে করো তুমি এক দিনার স্বর্ণের একটা জগ বিক্রি করতেছো, ঠিক আছে? এটার মূল্য কত? 10 দিরহাম। কয় দিরহাম? কারণ তুমি ওর থেকে নিয়েছো 5 দিরহাম। বলছে 5 দিরহামের পরিমাণ ওর অর্ধেক জগ এখন তোমার হয়ে গেছে, কিন্তু বাকি অর্ধেক জগের মধ্যে বাতেল, যেহেতু তোমার সাথে নগদ বাকি আরো 5 দিরহামের লেনদেন হয় নাই, আরো লেনদেন হয় নাই, যেহেতু হয় নাই এটা এখানে আসবে না। ওইটা বলছে ওয়াসহা, শুদ্ধ হবে। সহা মানে কি? সহাল আব্দু, আব্দুর কি হবে? শুদ্ধ হবে বিমা কবিদা, যে অংশটা কি করা হয়েছে? কবজ করা হয়েছে, ঠিক আছে? তো তখন কি হবে? কানাল ইনাউ, পাত্রটা হবে মুশতারিকান, এনাই মুশতারিক বাইনা হুমা, ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে এখন পাত্রটা কি হয়ে গেছে? মুশতারিক। এখন দুজন এটার মালিকানা হয়ে গেছে, মাত্তুলেরটা এনে এটাকে ভেঙে দুজন দুই অংশ নিয়ে যাবে, তো এটার তখন মূল্যমান কমে যাবে। তার চেয়ে বরং এই জন্য মাসালা বলতেছে কি, যেহেতু মোশতারিক হয়ে গেলে সেখানে এক ধরনের একটা আইব চলে আসছে, কারণ জগ এটা কি তুমি খাবে মানে নাকি আমি খাবো, এটা একটা ঝামেলা হয়ে যাবে না? আবার ধরুন যদি ভেঙে ফেলি, মানে মিলার সুযোগ নাই, ঠিক আছে? তুমি থাকো হামজার বাগ, আমি থাকি কোথায়? এদিকে নাজির পাড়াতে, জগ এটা আমি মনে করবো যে আমার লাগবে, তো ঝগড়া বাঁচবে না। বলতে এরকম এনাই মুশতারিকের মধ্যে কি আছে? অর্ধেক বিক্রি শুদ্ধ হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে ঝগড়ার সম্ভাবনা। তুমি চাইবে যে আমি নিব, ও চাইবে যে ও নিবে, এই জন্য কি বলতে দেখো, কারণ ওয়াইন উসলুহিত বাদুল ইনাই। আচ্ছা, এতটুকুর মধ্যে একটা শুদ্ধ হয়ে গেছে মাসালা, ঠিক আছে? নিজেদের মধ্যে যদি হয় তবে উত্তম হতে সে চাইলে হয়তো কিনে ফেলতে পারবে বাকি অংশ দিয়ে, নাইলে কি করে দিবে? রদ করে দিবে। এখানে একই সাথে আরেকটা মাসালা যুক্ত করছে, একটু খেয়াল করো। ওয়াইনুস তুহিক বাদুল ইনাই, যদি পাত্রের কিছু অংশের যদি হকদার বের হয়ে যায়, নির্ণয় হয়, মানে মনে করো তুমি অর্ধেক বিক্রি করছো না, জগ একটা 5 দিরহাম দিচ্ছ তুমি ওকে, এখন আরো কয় দিরহাম দাও নাই। এই সময় আরেকজন এসে বলতে, মিজান এসে বলতেছে এটার মধ্যে আমারও মালিকানা আছে, আমি ওর থেকে কি পাই? এটার অর্ধেক মালিকানা আমার আছে। এখন তুমি তোমার একটা ফ্যাশন ঢুকছার মাথায় কি জব কিনতেছি, এখন 5 দিরহাম ওকে দিলাম, আরো 5 দিরহাম বাকি আছে, এদিকে আর হকদার বাইরে বসে আছে জকেটার মধ্যে, মানে জকেটা মূলত দুজনের মালিকানা অর্ধেক অর্ধেক। এখন মিজান বলতেছে এখানে আমার কি আছে? মালিকানা। তোমার সুযোগ এখতিয়ার আছে, তুমি চাইলে 5 দিরহামগুলো মিজানকে দিয়ে বাকিটা ওকে ওর থেকে একটু তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও, ঠিক আছে? আবার তুমি যদি চাও, বলছে ভাই এতগুলো টেনশন করার পারবো না, এদিকে একজন ও 5 দিরহাম নিচ্ছে, ও 5 দিরহাম নিচ্ছে, মাথায় যেটা আছে সেটা শেষ করে দিবে, তার চেয়ে বরং এটা আমার লাগবে, আমার 5 দিরহাম আমাকে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ এরকমও পারবে, এরকম আর মুশতারিক। আবার তুমি যদি তোমার জন্য যদি আর হকদান বের হয়ে যায় তোমার 5 দিরহাম নেওয়ার জন্য, তখন তোমার জন্য কি আছে? এখতিয়ার আছে, এটা বলতেছে। ওয়াইন উসলুহিক, তুমি যেটা বলছো এটাও ঠিক আছে মাসালা, ঠিক আছে? মানে মনে করো তো বিক্রেতা তোমাকে অর্ধেক বিক্রি করছে, আর বাদুলে নাই উসলুহিক বাদুলে নাই, পাত্রের কিছু অংশের আরেকজন হকদার সে কি করেছে? ব্যয় করছে, হকদার ব্যয় করছে। তখন কানাল মুশতারি বিল খিয়ার, তখন যে মুশতারি ক্রয় করছে তার কি আছে? এখতিয়ার আছে। তো এখতিয়ার আছে বলতে এখানে তুমি প্রথম আমি যেটা বলছি মাত্রাটা খেয়াল করবা, তুমি 5 দিরহাম বাকি থাকা অবস্থায় আরেকজন হকদার বেরিয়েছে, ওই সময় তোমার এখতিয়ার আছে ইনশা আখযাল বাকি,
বাকি আরো তুমি 5 দিরহাম দিয়ে পুরোটা পাওয়ার কথা না, এই অংশটা তোমার গ্রহণ করা কি আছে বিহিস্তাতিহি মিনাস সামান, মানে সমন থেকে যেই তার অবশিষ্ট যে হিস্সাটা আছে সেটা দিয়ে বাকি অংশটা গ্রহণ করা কি আছে ইনশা, যদি সে চায় আখজাল বাকি পাত্রের বাকি অংশটা গ্রহণ করবে বিহিস্তাতিহি মিনাস সমন, সমন থেকে বাকি তার হিস্সা অনুযায়ী, আর অবশিষ্ট 5 দিরহাম পাবে না সেটা অনুযায়ী। ওয়া ইনশা আল্লাহ, যদি সে চায় সে বলবে আমি এটা নিব না, আমাকে ইসলাম 5 দিরহাম আমাকে দিয়ে দেন, এটাও পারবে। ইসলামী ইতিহাসে এরকম একটা চমৎকার ঘটনা আছে, কোনটা বলো এটা? মানে দুইজন শরীরদের হয়ে গেছে এক জায়গায়, দুইজন শরীরদের এক জায়গায় হয়ে গেছে একই জিনিসের, এটা কি? হ্যাঁ কি ওটা মা দাবি মায়ের করে বলতেছে, মানে একটা পণ্যের দুজন মালিক হয়ে গেছে। এটা হলো একটা কূপ, ওই কূপের নাম কি? এটা হিং দিয়ে দিলাম, বিয়ের রুমা, বিয়ে কে কিনছে? রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যখন সাহাবীরা গেছে বলছে কোথাও পানি নাই, কে পারবে এখানে পানি দিতে? ওই ইহুদি কি করতো, দাম বাড়াই দিতে পানির দাম। তখন ওটা কত হাজার দিরহাম, 36,000 দিরহাম দিয়ে কিনছিলাম। মানে প্রথমে সে বিক্রি করবে না, কারণ সে বিক্রি করলে তার লস। সে বলতো আমি 1 গ্লাস করে বিক্রি করবো, কূপের পানি কয় গ্লাস করে, মানে 1 গ্লাস করে বিক্রি করলে তার লাভ বেশি না। পুরো কুকুর আমাকে বিক্রি করে দেন, কুকুর আমি কিনবো, বিক্রি করতেছে না সে। পরে ওদের অর্ধেক বিক্রি করে, তখন সে অর্ধেক রাজি হয়েছে, মানে অর্ধেক আপনার অর্ধেক আমার। তো অর্ধেকের দাম কত? 18,000 দিরহাম। বুঝছো? 18,000 দিরহাম দিয়ে অর্ধেক কিনতে, তো অর্ধেকের সিস্টেম কিরকম হবে? একদিন আমার একদিন তোমার। তো একদিন আমার যেদিন যেদিন পালা সেদিন পুকুরের দরজা সব খুলে দিতে মানুষ ঢুকার, সবাইকার খাইছেও, আবার আগামীকালের জন্য পানি ড্রাম করে করে নিয়ে গেছে। তা আগামীকাল তার কেউ পানি দিতে আসে না, আগামীকাল পালা শেষ, ঠিক আছে? কিন্তু আবার লস করে দেয়, অর্ধেক বিক্রি করে দিতে না খাইলাম মনে হয়। এখন এটা নিয়ে প্যারেশানি করতে করতে বলতে আমাকে পুরোটা বিক্রি করে দেন, ঠিক আছে? তখন পুরোটা কিনে 36,000, 18 দেবো না, 36,000 দিরহাম দিয়ে কিনে দিয়ে বিয়ের রুম। হ্যাঁ বুঝলি? হ্যাঁ, এটা মুসলমানদের দিয়ে দিচ্ছে। এখন অনেক শুনছি মানে আরবের মধ্যে এটা মানে এই কূপটা এবং এই কূপের জায়গাটা মধ্যে নাকি মানে ফ্লাইট করছে, বড় বড় বিল্ডিং করছে আর কি আরবের যারা শেখ যারা রাজা বাদশাহ যারা আছে এরা করছে আর কি এগুলো করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে এখন অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট। ওই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে এখান থেকে টাকা জমে, ওই প্রাপ্ত ধন গরিব দুঃখীর কাছে চলে যায় আর কি। তার মানে পৃথিবীতে কোন সাহাবীর এখন ব্যাংক অ্যাকাউন্ট আছে? খেজুর বাগান একটা করছে বড়, খেজুর বাগানে থাকবে। হ্যাঁ একটা করবো। হ্যাঁ তখন তো ব্যাংকিং ছিল রাদিয়াল্লাহু তাআলা না, তো তাহলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সঞ্চয় বিরোধী ছিলেন, ঠিক আছে? এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা অভিযোগ উঠাইছে যে আপনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করে দিয়েছেন, নির্বাসন করছেন। কিছু অভিযোগ আসছিল না, তার মধ্যে এটা একটা। তো বলতে আমি ওনাকে নির্বাসন করি নাই, উনি একাকী জীবনযাপন করতে চাচ্ছেন। পরে ওসমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী ছিল যে আবু মুসা আশআরী একাকী থাকবেন, এগুলো একই বিষয়টা। তো কত দরকার ছিল আজকে এত লোক কেমন টাইমও সময় পাচ্ছি না আসলে। আচ্ছা আরেকটা মশলা পড়ে ফেলো, ওমান বাআ কতাআতা নুকরাতিন, ওমান বাআ কতাআতা নুকরা মানে কি? রূপার গলিত বস্তু, রূপা গলানো হলে সেখান থেকে যে অংশটুকুন হয় সেগুলোকে বলা হয় কি? নুকরা। ঠিক আছে, ঠিক আছে। ওমান বাআ কতাআতা নুকরাতিন, যে রূপার কতা মানে কি? টুকরা, কি গলিত টুকরা বিক্রি করলো। ফাসতুহিক্কা বা'দুহা, এবং তার কিছু অংশের সে হকদার নির্ণয় করলো। কথা বুঝতে পারছো? আচ্ছা, আখযা মা বাকিয়া বিহিস্সাতিহি ওয়ালা খিয়ার লাহু, সেক্ষেত্রে সে তার হিস্সা অনুযায়ী অবশ্যই সে তার হিস্সা অনুযায়ী গ্রহণ করতে হবে। এখানে কোনো কি থাকবে না, খিয়ার থাকবে না।
অর্থাৎ আগেরটা ছিল প্লেট, কি ছিল? মনে করো পাত্রর কথা বলছেন আগেরটা, আর এই মশলাটা হলো গলিত টুকরা। তো টুকরার মধ্যে কোনো এখতিয়ার থাকে না। মনে করো একটা পাত্রের মধ্যে দুজনের শরীর থাকলে অসুবিধা, সে বিক্রি করবে না আমি বিক্রি করবো, এটা নিয়ে কী হবে? সমস্যা হবে। এই জন্য যে কোনোভাবে একটা এক জায়গায় নিয়ে আসতে হয় জিনিসটাকে। হয়তো তুমি জিনিসটা বাকি টাকা দিয়ে গ্রহণ করে ফেলবে তোমার কাছে, নাহলে তুমি এটা প্রত্যাখ্যান করলাম, সেজন্য এখানে এখতিয়ারটা দিছে। কিন্তু এই অংশের মধ্যে কোনো কি নাই এখতিয়ার, কারণ এটা তো এমন জিনিস না গলিত বস্তুটা যে এখানে দুইজনকে ব্যবহার করতে হবে জিনিসটা। বিষয়টা কিরকম? এই জন্য এখানে কোনো খেয়াল নাই। এখানে নিলে পুরোটা কী করে ফেলতে হবে, তার পুরো মূল্য দিয়ে নিয়ে ফেলতে হবে। মশলা বুঝে গেছে? এটা বলতেছে যে কেউ যদি কথা হাতের নকরাতিন রূপার কোনো গলিত বস্তুর টুকরা যদি কেউ বিক্রি করে এবং বাদুহা, এবং তার কিছু অংশের যদি হকদার থাকে, হকদার নির্ণয় হয়, তার কিছু অংশ যদি কেউ হয়, অর্থাৎ কেউ তার কাছ থেকে এটা মানে হকদার নির্ণয় হয় মানে কি, এই গলিত বস্তুটা বিক্রেতার কাছ থেকে কিছু অংশ দিয়ে ক্রয় করছে, কিছু অংশ দিয়ে কি করছে? ক্রয় করছে। তো বলছে আফজা, সে গ্রহণ করবে মা বাকিয়া, অবশিষ্টগুলো হিসা দিহি, তার হিসা অনুযায়ী অবশ্যই কি করতে হবে? মনে করো রূপার গলিত বস্তুটা দাম হলো 10 দিরহাম, 5 দিরহাম দিয়ে সে কিনে ফেলছে না, বলছে বাকি 5 অংশ দিয়ে অবশ্যই সে কিনে ফেলবে। এটা তার কোনো কিনে এখতিয়ার রদ করার এখতিয়ার লা খিয়ারা লাহু, কারণ এটা এমন নয় যে এখানে কি থাকবে, আলাদা আলাদা শরিকদার থাকবে, এটা বিষয়টা এরকম না। মানে নিলে নিবে, নাহলে প্রত্যাখ্যান করবে, এই সুযোগটা নাই। অর্ধেক যেহেতু নিতে পারবে, ওটা সে কি পুরোটা নিয়ে ফেলবে, এখানে তার প্রত্যাখ্যান কোনো কি নাই, এখতিয়ার না। বিষয় জিনিসটাই এরকম, এটা যে কোনো একজন মানে ইয়ে থেকে মালিকানায় চলে আসবে, এটার কোনো এখতিয়ার নেই। এরকম। তো এরপর মতলব দেখো, ওয়াল ওমান বাআ দিরহামাইনি ওয়া দিনারান বিদিনারাইনি ওয়া দিরহামান, জাযাল বাইউ, বাই কি আছে? জায়েজ আছে। যে ব্যক্তি বিক্রি করলো দিরহামাইন, 2 দিরহাম, ওয়া দিনারান, 1 দিনার, 2 দিনার, 2 দিরহাম, 1 দিনার বিক্রি করছে কিসের বিনিময়ে? 2 দিনার এবং 1 দিরহামের বিনিময়ে, 2 দিনার এবং জাযাল বাইউ, বাই কি আছে? জায়েজ। কারণ এখানে জিন্স ভিন্ন হয়ে গেছে, জিন্স কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। মানে তুমি এভাবে মিলাবা যে 2 দিরহামাইন বলছে না, সিরিয়াল অনুযায়ী তুমি দিচ্ছ কি 2টা দিরহাম 1টা দিনার, 2টা দিরহাম, তো 2 দিরহামের মিলাবা 2 দিনার পরে 2 দিনারের সাথে, 1 দিনারকে মিলাবা 1 দিরহামের সাথে। তো দিনারের সাথে দিরহাম মিললে স্বর্ণরূপা হয়ে গেছে না, স্বর্ণরূপার মধ্যে কম বেশি করালে যায়, এটাই বলে তো ঘুরে ফিরে কথা। এই জন্য বলছে মান বাআ দিরহামাইনি ওয়া দিনারান বিদিনারাইনি ওয়া দিরহামিন জাযাল বাইউ, বাই কি আছে? জায়েজ আছে। ওয়া জাআলা কুল্লু ওয়াহিদিন মিনাল জিনসাইন বাদলান মিন জিনসিল আখার, কেন জাআলা করেছে কুল্লু ওয়াহিদিন মিনাল জিনসাইন, উভয় জিনিস থেকে, দিনার দিরহাম উভয় জিনিসের প্রত্যেকটা করেছে বাদলান মিন জিনসিল আখার, অন্য জিনিসের বদলে। যেহেতু এখানে জিন্স কি হয়ে গেছে? পার্থক্য হয়ে গেছে, তাহলে কম বেশিতে কোনো অসুবিধা নাই, এটা বোঝানো হয়েছে। আচ্ছা, আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম। দোয়া করিও কালকে